শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। পিসিবির দাবির পরিপ্রেক্ষিতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইতিমধ্যে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড যে ঘোষণা করেছেন, তাদের যে 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা তারা ইতিমধ্যেই করে দিয়েছেন। তবে এই স্কোয়াডে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান তিনি থাকছেন না, এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস তাকেও তারা দলের বাইরে রেখেছেন। তামিম ইকবালকেও তারা দলের বাইরে রেখেছেন, এবং যে দল তারা ঘোষণা করেছেন সেখানে নতুন পুরাতন অভিজ্ঞ এবং তাদের যে ধারাবাহিকতা খেলা সবকিছু নিয়েই ভালো একটা তারা স্কোয়াড ঘোষণা করেছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা আশাবাদী যে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো পারফরমেন্স করবে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম প্রত্যেকটা প্লেয়ারই তারা ভালো পারফরমেন্স করবে। যেমন তারা বিপিএল এ তারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ব্যাটিং এ বোলিং এ ভালো পারফরমেন্স করছে, সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই আশাবাদ রেখেই তারা স্কোয়াড ঘোষণা করেছে। যদিও সাকিব আল হাসানের মতো বিশ্ব একটা অলরাউন্ডার, সেরা একজন অলরাউন্ডার, তিনি দলের বাইরে রয়েছেন বিভিন্ন কারণে। এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস তাকেও তারা অন্তর্ভুক্ত করেননি, কারণ লিটন কুমার দাস সম্প্রতি অনেক ম্যাচে তার পারফরমেন্স বাজে ছিল। হয়তোবা তিনি বিপিএল এ ভালো পারফরমেন্স করছে এবং তার সর্বোচ্চ রানের রেকর্ডটা রয়েছেন। তিনি যে অসাধারণ ইনিংসটা খেলেছিলেন, যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা স্কোয়াড ঘোষণা করেছেন, সেই দিনই লিটন কুমার দাস অসাধারণ একটা ইনিংস খেলেছেন এবং জবাব দিয়েছেন যে আমি এখনো ফুরিয়ে যাইনি, আমি লিটন দাস এখনো রয়েছে। আসলে আমরা শুরু থেকে দেখে এসেছি যে লিটন কুমার দাস তিনি একজন প্রতিভাবান প্লেয়ার, তার যে ভিতরে প্রতিভা সেটা আমরা শুরু থেকে দেখে এসেছি। তিনি একজন ভালো মানের ব্যাটার এবং তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তোবা তিনি সাম্প্রতি খারাপ খেলেছেন, তাই তাকে দলে নেওয়া হয়নি। তবে তার পারফরমেন্সের ভিত্তি করে তিনি আবারও দলে ফিরবেন, এই আশায় তিনি ভালো পারফরমেন্স করে যাবেন, এবং বাংলাদেশ ক্রিকেট টিম সহ যে দলের হয়ে খেলবে তিনি সেই দলের জন্য তিনি ভালো খেলবেন, এই আশায় থাকবে লিটন কুমার দাসের প্রতি। এবং সাকিব আল হাসান তিনিও দলে থাকতে পারতেন, কিন্তু যে বাংলাদেশের যে রাজনৈতিক একটা অবস্থা, তার যে চাওয়া, তিনি যে বিসিবির কাছে 3টে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেই প্রশ্ন মেনে তাকে দলে নেওয়া, সবকিছু মিলেই তাকে দলে নেওয়া হয়নি এবং তার খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। তার পাশাপাশি ভারত দল ঘোষণা করেছে, ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা অলরেডি করে ফেলেছে, যেখানে তিনি চমক দেখিয়ে নাম অন্তর্ভুক্ত করেছেন একাধিক। বিস্তারিত আমরা জানতে পারবো যে ভারতের যে চমক দেখিয়ে দল ঘোষণা তাদের মধ্যে কে কে রয়েছে। এই ভিডিওটা আমরা পরে করব এবং এই প্রতিবেদনটা আপনারা পরে জানবেন। আপনারা জানতে পারবেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটা দল যারা অংশগ্রহণ করবে তারা তাদের দল ঘোষণা করেছেন, তাদের দলে যে চমক দেখিয়ে তারা দল ঘোষণা করেছেন, তাদের দলে কে কে রয়েছে এবং কে কিভাবে খেলবে, তাদেরকে কিভাবে রাখা হয়েছে, কারা দল থেকে বাদ করেছেন, এসব নিয়ে আলোচনা আসবে আগামীর ভিডিওতে।